হ্যাঁ, পুলিশগুলো এখন আসেনি, জুবলিতে আছে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, আজ হচ্ছে উল্টো রথ। আজ বুবলা একটু লেট করে দিয়েছে উঠতে, মানে বুবলা নয়, আমি লেট করেছি। আমারই 6টা বেজে গেছিলো উঠতে, তাহলে অবভিয়াসলি ও তো একটু দেরি করবেই। তাই একটু বুবলা বাবা দেরি করে বেরিয়েছি বুবলাকে স্কুলে ছাড়ার জন্য। তা দুধটা বললো তুমি নিয়ে এসো, তো আমি দেখো এখানে দুধটা নিয়ে নিয়েছি। আর ভাবলাম বেরিয়েই যখন তখন একটু হেঁটেই নিই, এমনিতে তো ইচ্ছাকৃতভাবে বেরিয়ে হাঁটা হয় না, মানে হাঁটতে বেরোনো হয় না। বেরোলাম তো ভালো একটু হেঁটে নিই। তো সবাই এখন হেঁটে হেঁটে বাড়ি ফিরছে, আর আমি এখন হাঁটছি। এখন 7টা 5 বাজে। তো এই দিকটাতে বুবলার সাথে একদিন এসেছিলাম স্কুটি নিয়ে, তোমরা দেখেছিলে ভিডিওতে। খুব ভালো লাগে গো, দুপাশারি পুরো একদম গাছ দেখছো, সবুজে সবুজ। আর মাঝখানে রোডটা, এটা চালু রোড না, তো গাড়ি টাড়িও বেরোয় না, হাঁটতে বেশ সুবিধে হয়। তো চলো এখন হেঁটে নিই, তারপর ঘরে গিয়ে কথা হচ্ছে। তো দেখো কেমন দেখাচ্ছে, দেখছো কেউ নেই, সবার হাঁটা হয়ে গেছে। সবাই ভোর ভোর হাঁটে, বুঝলে। আসলে আজকে মেঘলা ওয়েদার, তো রোদ নেই, তাই না হলে আমিও আসতে পারতাম না। 7টা মানে বিশাল রোদ এখনকার দিনে, হাঁটবার আর সময় নয়। তো সেই জন্য সবাই হেঁটে চলে গেছে, নাহলে আরেকটু সকাল সকাল এলে না প্রচুর ভিড় থাকে। ভালোই হয়েছে, তখন তো তোমাদের সাথে কথা বলতে পারতাম না। চলো, শরীরটা একটু ভালো হচ্ছে, আরাম হচ্ছে। ও বন্ধুরা, অনেক দিন পর এই লজ্জাবতী গাছ দেখলাম, বুঝলে। এটা নিশ্চয়ই অন্য কিছু নাম আছে, কিন্তু আমি ছোটবেলা থেকে একে লজ্জাবতীই জানি। দেখবে ছুলে পরে কি হয়, এই দেখো। ও মা, লজ্জা পেয়ে গেছে গো। এই যে, এই দেখো, এই গাছটা তুলে নিয়ে গেলে ভালো হতো বলো, আমাদের বাগানে খুব ভালো লাগতো। দেখো কি সুন্দর ফুল হয়। চলো একটা ফুল নিয়ে নি। এই একটা, এই একটা সুন্দর ফুল। দেখো কয়েকটা লজ্জাবতী ফুল তুলেছি, কি সুন্দর লাগছে না। আগে ছোটবেলাতে গাছগুলো আমাদের বাড়িতে লাগানোর জন্য সবাই একদম উঠে পড়ে লাগতাম, বুঝলে, যে কোথা থেকে লাগাবো, কিভাবে লাগাবো। আর প্রচুর প্রচুর এই সাইডে সাইডে হয়ে আছে, কিন্তু খুব কাঁটা থাকে তো, আর এত বড় বড় গাছ তোলা গেল না। দেখবো বুবলার বাবা তো প্রত্যেকদিন হাঁটতে আসে, যদি ও নিয়ে যেতে পারে ওকে নিয়ে যেতে বলবো। গাছগুলো আমার খুব ভালো লাগে, ছুলেই কি সুন্দর লজ্জা পেয়ে যায়। এগুলো তো পুরো ভরে আছে, দেখছো এই পিঙ্ক পিঙ্ক ফুল, সেগুলো সব লজ্জাবতী। তো বন্ধুরা, আমার হাঁটা হয়ে গেছে, চলো এবার ঘরে কাজ করব। আজকে উল্টো রথ, আর আজকে সন্ধ্যাবেলায় যাব তোমার রথ টানতে জগন্নাথ মন্দিরে। তো আজকে তোমরা অনেক ভালো ভালো ভিডিও পাবে, সঙ্গে থাকো, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলো ঘরে যাই, 7:30 বেজে গেছে এখন, পুরো 7:30 বেজে গেল, আধ ঘন্টা হাঁটলাম। ঘরে এলাম, ঘরে আসার পর সমস্ত বাসি কাজগুলো আগে সারলাম, যেমন ধরো ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এগুলো। বিছানাটা তো আগেই তুলে গেছিলাম। তারপর 1 কাপ চা খেয়ে নিয়েছি, আর এখন কয়েকটা কাঁচাকুচি ভিজিয়েছিলাম, সেগুলো কেচে মেলে নিলাম। এরপর স্নান করে নেব, তাড়াতাড়ি করে রান্না বান্না করব। আজকে উল্টো রথ, আজকে জগন্নাথ দেবকে মন ভরে চাইছি যে যেগুলো যেগুলো মানে বাকি আছে, জগন্নাথ দেবকে ভোগ লাগানো হয়নি, সেগুলো সমস্ত আজকে রান্না করব। তো চলো চটপট স্নানটা সেরে নিই। তোমরা যারা রথ থেকে উল্টো রথ পর্যন্ত প্রত্যেকদিন আমার ভিডিও দেখছো, তারা তো দেখেই নিয়েছো যে আমি জগন্নাথ দেবকে মোটামুটি তার প্রিয় ভোগগুলি সবগুলি দেওয়ার চেষ্টা করেছি। একটা একদম প্রিয় ভোগ, মানে বিশাল প্রিয় জগন্নাথ দেবের, সেইটি বাকি রয়ে গেছিল, সেটা হচ্ছে কর্মাবাই খিচুড়ি। তো আজকে আমি কর্মাবাই খিচুড়ি রান্না করছি। তো অনেকক্ষণই বসিয়ে দিয়েছি, মুগ ডাল আর অরহরের ডাল দিয়ে আর চাল দিয়ে সেদ্ধ হতে দিয়েছিলাম নুন হলুদ দিয়ে। তারপর এক এক করে দেখতেই পাচ্ছ মশলাগুলো দিচ্ছি। তো নারকেল দিলাম, তারপর তোমার কিশমিশ দিয়েছি, বাদাম দিয়েছি, তারপরে আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো দিয়েছি। তো এই খিচুড়ি নাড়তে নাড়তে এখন আমি আরও অনেক কিছুই অ্যাড করব, তোমাদের সঙ্গে শেয়ার করতেই থাকবো অল্প অল্প করে।
আর কুমড়োর তরকারি হবে আজকে, তো কুমড়োর তরকারিটা চাপিয়েছি। দেখো এরকমভাবে গলা গলা করে করলে বেশ ভালো লাগে। তো এদিকে খিচুড়িটা একদমই ফুটে উঠেছে, তাই একটুখানি মিষ্টির জন্য গুড় দিয়ে দিলাম, তারপর একটু সেটের জন্য দিয়ে দিলাম গরম মশলা। তো দেখলে কিরকম বৃষ্টিটা আসছে, এই হচ্ছে বুঝলে, একবার করে জামা কাপড়গুলো মেলা আর একবার করে তোলা, এই মানে চলেই যাচ্ছে। তো চলো আবারও রান্নাঘরে এসেছি। আর তোমরা সেদিন দেখেছিলে জগন্নাথ দেবের জন্য আমি কণিকা বানিয়েছিলাম, তো অরেঞ্জ পোলাওটা হয়নি, সেটা বুবলা বলছে মাম্মি এবছর জগন্নাথ দেবকে তুমি অরেঞ্জ পোলাও বানিয়ে দিলে না। তো ওকে আমি বলিনি যে আজকে পোলাওটা বানাবো, কারণ এতগুলো রান্না একা হাতে, তার সাথে ঘরের কাজ থাকে, কতটা কি বানাতে পারবো না পারবো সেটা আমি নিজেও সকাল থেকে বুঝতে পারি না, জানো তো। তো সেই জন্য ওকে বলিনি। তো এক এক করে করতে করতে মোটামুটি ঠিকই হয়ে যাচ্ছে। এটা কিন্তু সবই ঠাকুরের ইচ্ছে, জানো তো। মানে ঠাকুরকে যদি মন থেকে আমরা কিছু অর্পণ করতে চাই, তাহলে কিন্তু সেটার সুযোগ ঠাকুর আমাদেরকে ঠিকই করে দেয়। তো আমি তোমাদের এর আগের ব্লগেও বলেছিলাম যে প্রত্যেক দিনই রান্না বান্না মানে কি করব না করব আগের থেকে ঠিক করা থাকে না, নর্মাল ডের মতোই রান্না বান্না সবজি মা কেটে দেয়, তারপরে একটা একটা করে এদিক উদিক করে করে না আমি ঠিকই মানে ব্যবস্থা করতেই থাকি। তো এই অরেঞ্জ পোলাওটা আমি এইভাবেই রান্না করি, তোমাদের সঙ্গে অনেকবার রেসিপি শেয়ার করেছি, আর খেতেও খুবই ভালো লাগে। তো চলো এখন পোলাওটা হোক, ততক্ষণে বাকি কাজগুলো সেরে নিই। যখন যেটা মনে পড়ছে তখন সেটা দিতে আছি, বুঝলে। এরপর আমি দিয়েছি হচ্ছে গোলমরিচের গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা দিইনি তাই গোলমরিচ গুঁড়ো দিয়েছি। খিচুড়িটা কিন্তু হয়ে এসেছে, এবার খিচুড়িটা নামিয়ে নিতে হবে। তো এখানে আমি গোটা জিরে, শুকনো লঙ্কা সর্ষের তেলের মধ্যে দিয়ে তারপর ফোড়ন দিলাম। এটা কিন্তু গন্ধটা একটু অন্যরকম হয়ে যায়, খুব সুন্দর লাগে। এরপর কিন্তু আমি গাওয়া ঘি দেবো। তো তোমরা গাওয়া ঘিটা খিচুড়ির হাঁড়িতেও দিতে পারো, বা যখন বাড়বে খিচুড়ির ওপর থালাতেও নিতে পারো, এটা তোমাদের ইচ্ছে। কর্মাবাই খিচুড়ির কিন্তু স্বাদই আলাদা হয়, জানো তো। তারপর এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে পায়েস। সেই রথের দিন একটু পায়েস দিয়েছিলাম জগন্নাথ দেবকে, আর তারপর আজকে এই উল্টো রথে একটু পায়েস বানাচ্ছি। মাঝখানে দিনগুলোতে পায়েস দেওয়া হয়নি, বিপত্তারিণীর দিনে একটুখানি করেছিলাম, সেটা হচ্ছে সাওয়ের পায়েস করেছিলাম, তোমরা তো দেখেইছো। তো যাই হোক, এদিকে দেখো আমার কিন্তু অরেঞ্জ পোলাও একদম রেডি হয়ে গেছে। আমি কিন্তু একটু অরেঞ্জ এসেন্স দিয়েছিলাম, সেটা শুট করা হয়নি। আসলে তোমরা বুঝতেই পারছো বন্ধুরা, চারিদিকে মানে শুধু রান্না বান্না যে আমি করছি, রান্নাঘরে আছি সেটা নয় গো, আমি চারিদিকটা আমাকে সামলাতে হয়। এই দেখো না, বৃষ্টি হলো, জামা কাপড় তুললাম, সেগুলো আবার ঘরে মেললাম, তারপর টুকটাক জল নিচ্ছি, এটা করছি ওটা করছি। মানে কি বলবো, জল নেওয়া তো আজকে তোমাদের সঙ্গে শেয়ারই করতে পারলাম না, এত তাড়াতাড়ির মধ্যে জলটা নিয়েছি। তারপর দেখো এখানে ভারী বর্ষণ শুরু হয়েছে। কি রকম ভাবে বৃষ্টিটা হচ্ছে, সব কাপড়গুলো ভিজে গেল। আর শুকনো কাপড় সবগুলো তুলে নিলেই ভালো হতো, সব শুকিয়ে গেছিলো, বেকার বেকার রাখলাম। ভাবলাম কি একটু পরে হয়তো ছেড়ে যাবে ঝিপঝিপ করে, এরকম জোরসে নামাবে কে জানছে, তাহলে তুলে নিতাম। বুবলার প্যান্ট জামাগুলো ভারী ভারী বলো, কি সুন্দর শুকিয়ে গেছিলো, সকাল দিকে একটু রোদ দিয়েছিল, ওই রোদটাতে শুকিয়ে গেছিলো। ভালো লাগে না, বর্ষাকালে যদি জামা কাপড় ভিজে যায় না, মনটাই খারাপ হয়ে যায়। বর্ষাকালের দিনে যদি শুকনো জামা কাপড় ভিজে যায় তাহলে মাথাটা কাজই করে না, জানো। জামা কাপড়গুলো আমার খুব সুন্দর শুকিয়ে গেছিল, আমি ভাবলাম কি টিপ টিপ করে বৃষ্টিটা সেরে দেবে, আর বৃষ্টিটা আসবে না। বাকি তুলেছিলাম সেগুলো টুকটাক মেলে দিলাম, তো এমন জোর বৃষ্টিটা এলো যে কি বলবো। আর এইখানে দেখো একদম পুরো পায়েস রেডি হয়ে গেছে, আজ একদম জুড়ির মতো করে পায়েসটা হয়েছে, একদম জল দিইনি, শুধু দুধে আর একটু গুড় দিয়েছি, বুঝলে, চিনি একদম দিইনি, তাহলে বুবলা বাবা একটু প্রসাদটা খেতে পাবে, এই যা। তাছাড়া শুনেছি জগন্নাথ দেবের কিন্তু এরকম মানে পায়েস খেতে বেশ ভালোই লাগে। আর এখানে শুরু হয়ে গেছে আমার পকোড়া ভাজা। আজকে তো তোমাদেরকে প্রথমে দেখালামই না যে কি কি করছি না করছি, ওখানে টমেটো চাটনি বসিয়েছি। চলো এইগুলোই হবে, পাঁপড় ভাজবো। তো এগুলো করলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। কালকে ভিডিওটা ভয়েস ওভার দিইনি গা, এডিট করে রেখে দিয়েছি রাত্রে, কিন্তু ভয়েস ওভার দেওয়া হয়নি। তো এগুলো সিমে করা আছে, এগুলো কোনো পুবার ভয় নেই। তো সব কিছু শেষে লাস্টে পাঁপড়টা ভাজবো, তারপর জগন্নাথ দেবকে ভোগ দিয়ে দেবো। চলো। তো বন্ধুরা, মন থেকে যেটা দিতে চেয়েছিলাম ভগবানকে, আমাকে ভগবান সেটা ঠিকই জোগাড় করিয়েই দিয়েছে। তো এখানে কর্মবাই খিচুড়ি হয়েছে, বেগুন ভাজা, চাটনি, কুমড়োর তরকারি, পকোড়া,
আর কালকে বানিয়েছিলাম মগজ লাড্ডু, সেগুলো দিয়েছি, পাঁপড় ভাজা, পোলাও, মিষ্টি, পায়েস। আমি যে আজকে এতগুলো রান্না করতে পারবো সত্যি আমি ভাবতে পারিনি গো। মানে সকালবেলা উঠে হাঁটতে গেলাম, মানে হাঁটতে তো যাইনি, দুধ আনার জন্যই গেছিলাম। তো দুধ আনার পর এসে পরে মনে হচ্ছিল যে কি করব, আগে পুজো করব না কলে জল নেবো না রান্না বান্না করবো, মানে একদম অস্থির অস্থির লাগছিল। তো যাই হোক, সবই ঠাকুরের কৃপা। তো আমি এখানে ভোগ সাজিয়ে দিয়েছি, বুবলা স্কুল থেকে এসেই ভোগটা দিয়ে দেবে। বুবলার আজকেই পরীক্ষা শেষ, মানে লাস্ট পরীক্ষা। তো দেখো জগন্নাথ দেবকে দেখে কত মায়া লাগছে না। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। আর বেরকে নিয়ে। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 6:20 মতো। তো আমরা আমাদের রথটা এখন একটু উঠোনটাতে টেনে নিয়ে তারপর ঢুকিয়ে দেবো। আজ তো সারা দিন বৃষ্টি, সারা দিন। তারপর ইস্কন মন্দিরে বেরিয়ে পড়বো। ইস্কন মন্দির রথ টানতে খুব ঝাপসা ঝাপসা ঘোলা ঘোলা লাগছে, কেন জানি না ক্যামেরাটা। তো চলো, সন্ধেও হয়ে গেছে, সেই জন্য হতে পারে পুরো মেঘলা মেঘলা ওয়েদার। হয়ে দেখো, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ श्री जगन्नाथ जय 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 जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ श्री जगन्नाथ स्वामी जगन्नाथ। তো বন্ধুরা আমরা এখন এখানে রথটা টানছি, আর সত্যি মনটা খুব খারাপ লাগছে, যেন মনে হচ্ছে আজ থেকে জগন্নাথ দেবকে আবার ঠাকুর ঘরে রেখে দেবো, ঠাকুরের মতন পুজো হবে। তো যাই হোক, আমরা কিন্তু এবার বেরোবো। তো মা এলো, মা বলছে দে আমিও একটুখানি টেনে নিই। তো বুবলা বলছে ঠাকুমা তাহলে তুমিই টেনে পরে ঘরে ঢুকিয়ে দাও, কারণ ঠাকুর ঘরটা ঠাকুমায়ের, বুবলা খুব ভালো করে জানে। আর ঠাকুমার আন্ডারে ঠাকুর থাকলে পরে ওইসব ছোঁয়া নাড়া, মানে আদর যত্ন করা ওইসব হবে না, একদম টাইম টু টাইম নিয়ম মতন পুজো দেওয়া হবে। তো দেখো এখন মা টেনে নিচ্ছে রথটা, আর বুবলা একটু ধরে দিচ্ছে, কারণ চাকাগুলো এত ঘর 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 করে মানে ইয়ে হয়ে যাচ্ছে না, কি বলবো। আর তোমরা উঠোনটা দেখে আশা করি বুঝতেই পারছো, বৃষ্টি কিন্তু আরম্ভ হয়ে গেছে, বুঝলে। তো কিভাবে কি যাব না যাব দেখি এখন। তো আপাতত এখন ঠাকুর ঘরে নিয়ে যায়, তারপর সন্ধে টন্ধে দিয়ে জগন্নাথ দেবকে একটু জল মিষ্টি দিই, গোপুসোনাকে একটু জল মিষ্টি দিই। তো দেখো এখানে ঠাকুর ঘরে ঢুকিয়ে দিয়েছি, ঠাকুর সিংহাসনে তোলা হয়ে গেছে। এরপর এখানে জল মিষ্টিও দেওয়া হয়ে গেছে, গোপাল সোনাকে জগন্নাথ দেবকে সন্ধেটাও একবারে দিয়ে নিলাম। চলো আমাদের ঘরে জগন্নাথ দেবকে ওই যে ঢুকিয়ে দিয়েছি, এবার মিষ্টি জল দিয়ে সন্ধে দিয়ে দিলাম। এবার চলো জগন্নাথ মন্দির যাবো। চ, কোথায় যাচ্ছিস? না ডাকিনি। তো বন্ধুরা অনেক অন্ধকার হয়ে গেছে, আমরা এখন এগিয়ে যাচ্ছি একটু জুগলি দেখে। বুবলার আমি, বৃষ্টি পড়ছে তাই ছাতা নিয়ে নিয়েছি। চলো, ব্যারিকেড করে দিয়েছি, বাবা বিদ্যুৎও দিচ্ছে গো। অন্যবার বেশ ঝরঝরে থাকে, বিকেল বিকেল যায়, খুব ভাল লাগে। এবারেও বিকেলই আছে, এখন সন্ধে হয়নি, কিন্তু ওই যে মেঘ পড়েছে, বৃষ্টি পড়ছে বলে সন্ধে সন্ধে লাগছে। পুলিশগুলো এখন আসেনি, জুবলিতে আছে না, সেই জন্য সব এদিকে কেমন গাড়িগুলো পেরেছে পুপ পা করে। তো বন্ধুরা আমরা এখন জুবলিতে চলে এসেছি, আর বুবলা ওই যে এখন অনেক দিন নিরামিষ খেয়েছি বলছে, ও কিছু একটা খাচ্ছে মনে হয়, খেয়ে নে। আর আমাদের সব এগিয়ে গেছে, বুঝলে। বৃষ্টিতে আমি একটু লেট করলাম আর কি, সন্ধে দিলাম তারপর বেরোলাম, তো সেই জন্য ওরা এগিয়ে গেছে। চলো ওই যে আগায়, মানে এগিয়ে অনেকটাই গেছে, ওদের সঙ্গ নিতে হবে, বুবলার খাওয়া হয়ে যাক তারপর এগিয়ে যাবো। কি হলো, ঝাল লাগছে না গরম লাগছে? হ্যাঁ রে, গরম গরম। বুবলা এখন বলছে মাম্মি তুমি এগিয়ে যাও, আমার এখন অনেক কিছু খাওয়ার আছে। তো এখন অনেক কিছু খাবে, আমি একটু এগিয়ে যাই। চলো সবাই এগিয়ে গেছে, ওদের কাছে একটু দাঁড়াই গা। কেমন লাগছে বুবলা? দারুণ লাগছে। সেই 6:30 পৌনে 7টার সময় এসছি, এখন 8:30 মতো বাজতে গেল, এখনো রথের প্রভু জগন্নাথ দেবের দর্শন পাইনি। তো আমরা এখানে সবাই মিলে ওয়েট করছি। তো বুঝতেই পারছো এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এখন সবাই মিলে একসাথে হওয়া মানে একটু রিলস, একটু ব্লগ, একটু ভিডিও, একটু ফটো, এইসব আর কি। তো বেশ ভালোই লাগছে, খুব এনজয় করছি। তো বন্ধুরা দেখো অনেকদিন পর দেখা হলো, পুরনো বান্ধবী। এখন আর কারোর সঙ্গে দেখা হয় না, সবাই ব্যস্ত হয়ে গেছে।
হাই করো, হাই করো, হাই। কলের জল ব্যবস্থা করে দাও। অজয় বাবু, ভাগ্নি ভাগ্নি কলের জলের ব্যবস্থা করে দাও। ভাগ্নি সংকট সেখান থেকে জলের ব্যবস্থা করে দাও। সংকট টাকা আমাদের এই কাজ চালিয়ে। তো রথ টেনে তো এখন জগন্নাথ মন্দিরে পৌঁছে গেছি। সারা রাস্তা পুরো ডিজে নাচ টাচ করে প্রভু জগন্নাথ দেবকে আনা হয় এখানে। আর তারপর প্রসাদ খাওয়ানো হচ্ছে, দেখতেই পাচ্ছ সবাই এখানে বসে বসে প্রসাদ খাচ্ছে। এখানে প্রসাদ খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখানে আয়োজন করা থাকে, কেউ কিন্তু অভুক্ত বা খালি হাতে জগন্নাথ মন্দির থেকে ফিরে যায় না। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আমরাও দেখো প্রসাদ নিয়ে নিয়েছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জগন্নাথ দেবের কৃপা যেন সবার উপর থাকে।